আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ সোহাগ পারভেজ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ঔষধ ফ্লোরোকুইনোলন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক লেভোফ্লক্সাসিন নিয়ে। আজকের ক্লাসে থাকছে লেভোফ্লক্সাসিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার, সতর্কতা, সাবধানতা, কি সেলিং পয়েন্টস, টার্গেট ডক্টর ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। লেভোফ্লক্সাসিন লেভোফ্লক্সাসিন একটি জেনেরিক নেম। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে বাজারজাতকরণ করছে। এটাকে বলা হয় ব্র্যান্ড নেম, যেমন লিউফ্লক্স, লিফ্লক্স, ইভো, লিভক্সিন, লিভক্স ইত্যাদি নামে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে। এর মধ্যে কয়েকটি হচ্ছে লিউফ্লক্স, লিভ্লক্স, ইভো, লিভক্সিন, লিভক্স ইত্যাদি। লেভোফ্লক্সাসিনের থেরাপিউটিক ক্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক, থার্ড জেনারেশন, ফ্লোরোকুইনোলন। অর্থাৎ লেভোফ্লক্সাসিনের থেরাপিউটিক ক্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক থার্ড জেনারেশন ফ্লোরোকুইনোলন। লেভোফ্লক্সাসিনের অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে ইউএসপি, অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। যে সকল রোগের ক্ষেত্রে লেভোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকটি নির্দেশিত বা ইন্ডিকেটেড সেগুলো হচ্ছে ইন্ডিকেশনস: অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, অ্যাকিউট ব্যাকটেরিয়াল exacerbation of chronic bronchitis, community acquired pneumonia, complicated urinary tract infection, acute pyelonephritis, complicated and uncomplicated স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস। অর্থাৎ লেভোফ্লক্সাসিনের ইন্ডিকেশনগুলো হচ্ছে অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস,
acute bacterial exacerbation of chronic bronchitis, community acquired pneumonia, complicated urinary tract infection, acute pyelonephritis, complicated and uncomplicated skin and soft tissue infection এবং complicated and uncomplicated urinary tract ইনফেকশনের ক্ষেত্রে লিভোফ্লক্সাসিন নির্দেশিত। লিভোফ্লক্সাসিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে মোড অফ অ্যাকশন লিভোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেসকে ইনহিবিট করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অর্থাৎ লিভোফ্লক্সাসিনের কার্যপদ্ধতি বা মোড অফ অ্যাকশন হচ্ছে লিভোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেসকে ইনহিবিট করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। লিভোফ্লক্সাসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। লিভোফ্লক্সাসিন সাধারণত ভালো সহনীয়, তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে সাইড ইফেক্ট, যেমন বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া, বিষণ্ণতা, পেট ফাঁপা এবং আলোক সংবেদনশীলতা, অস্থিরতা, ইত্যাদি। অর্থাৎ লিভোফ্লক্সাসিন সেবনে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া, বিষণ্ণতা, পেট ফাঁপা, আলোক সংবেদনশীলতা এবং অস্থিরতা ইত্যাদি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। লিভোফ্লক্সাসিন ব্যবহারে প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন বা যে সকল ক্ষেত্রে লিভোফ্লক্সাসিন রোগীদেরকে দেওয়া যাবে না, সেগুলো হচ্ছে যে সকল রোগীদের লিভোফ্লক্সাসিন ব্যাকটেরিয়া বিরোধী কুইনোলন এজেন্ট অথবা লিভোফ্লক্সাসিনের যে কোনো উপাদানের সাথে সংবেদনশীলতার ইতিহাস রয়েছে তাদেরকে দেওয়া যাবে না। লিভোফ্লক্সাসিন সেবনে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন সতর্কতা, লিভোফ্লক্সাসিন সেবনের সময় মূত্রের ঘনত্ব কমাতে বেশি পরিমাণে পানি পান করে নিতে হবে। 2 কিডনির অসম কার্যকারিতা থাকলে লিভোফ্লক্সাসিনের মাত্রা পুনর্নির্ধারণ করা উচিত। অর্থাৎ লিভোফ্লক্সাসিন ব্যবহারের পূর্বে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে: নাম্বার 1, লিভোফ্লক্সাসিন সেবনের সময়
মূত্রের ঘনত্ব কমানোর জন্য বেশি পরিমাণে পানি পান করে নিতে হবে। নাম্বার 2, কিডনি এর অসম কার্যকারিতা থাকলে লিভোফ্লক্সাসিন এর মাত্রা পুনর্নির্ধারণ করতে হবে। লিভোফ্লক্সাসিনের ড্রাগ ইন্টারঅ্যাকশন বা অন্য ওষুধের সাথে ক্রিয়া। ড্রাগ ইন্টারঅ্যাকশন অ্যান্টাসিড, আয়রন, অ্যাবজর্বেন্স, লিভোফ্লক্সাসিনের শোষণ কমায়। লিভোফ্লক্সাসিনের অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া, যেমন অ্যান্টাসিড, আয়রন, অ্যাবজর্বেন্স ইত্যাদি ওষুধ লিভোফ্লক্সাসিনের শোষণ মাত্রা কমিয়ে দেয়। লিভোফ্লক্সাসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে লিভোফ্লক্সাসিন নিরাপদ নয়। লিভোফ্লক্সাসিনের সেবন মাত্রা ও বিধি বা ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে: সেবন মাত্রা ও বিধি। লিভোফ্লক্সাসিন 18 বছর বয়সের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নির্দেশিত। তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে একবার 10 থেকে 14 দিন। পুরনো ব্রঙ্কাইটিসের হঠাৎ বৃদ্ধিতে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে একবার 10 দিন। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার 7 থেকে 14 দিন। মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে দৈনিক 500 মিলিগ্রাম সাত থেকে 14 দিন। অর্থাৎ লিভোফ্লক্সাসিনের সেবন মাত্রা ও বিধি হচ্ছে: তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে একবার 7 থেকে 14 দিন। পুরনো ব্রঙ্কাইটিসের হঠাৎ বৃদ্ধিতে 250 থেকে 500 মিলিগ্রাম দিনে একবার 10 দিন। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার 7 থেকে 14 দিন। মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে দৈনিক 500 মিলিগ্রাম 7 থেকে 10 দিন। ত্বক ও নরম কলার অজটিল সংক্রমণের ক্ষেত্রে 500 মিলিগ্রাম 7 থেকে 10 দিন এবং জটিল সংক্রমণের ক্ষেত্রে 750 মিলিগ্রাম 7 থেকে 10 দিন। লিভোফ্লক্সাসিনের টার্গেট ডক্টর বা যে সকল ডক্টরগণ লিভোফ্লক্সাসিন প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করে থাকেন বা প্রেসক্রিপশন করে থাকেন তারা হচ্ছেন টার্গেট ডক্টর,
যেমন মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, এবং জেনারেল প্র্যাকটিশনার বা জিপি। অর্থাৎ লিভোফ্লক্সাসিন সাধারণত মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, জিপি বা জেনারেল প্র্যাকটিশনার এই ডক্টরগণ প্রেসক্রাইব করে থাকেন বা রোগীদেরকে সাজেস্ট করে থাকেন। লিভোফ্লক্সাসিনের কি সেলিং পয়েন্টসগুলো হচ্ছে, যেমন কি সেলিং পয়েন্টস, যেমন ওয়ান্স ডেইলি ডোজ, অর্থাৎ লিভোফ্লক্সাসিন দিনে একবার ব্যবহার করতে হয়। নাম্বার 2, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, লিভোফ্লক্সাসিন 96.4% কার্যকর। সুপেরিয়র ইন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং সাইনোসাইটিস। অর্থাৎ লিভোফ্লক্সাসিনের কয়েকটি কি সেলিং পয়েন্টসগুলো হচ্ছে, ওয়ান্স ডেইলি ডোজ অর্থাৎ দিনে একবার ব্যবহার করতে হয়। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে লিভোফ্লক্সাসিন 96.4% কার্যকর। সুপেরিয়র ইন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং সাইনোসাইটিস। ডিয়ার অডিয়েন্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করি। এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।